ফুলকপি, হ্যাঁ, আর ওটা পাকা কি? কলা। পাকা কলা না, ওটা কাঁচা কলা। হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার, ছেলে এখন যাচ্ছে ফুটবল কোচিংয়ে। ওর বাবা এখন ওকে নিয়ে যাবে। ওদের এখন শনি রবি দুদিনই ম্যাচ চলছে। একদিন চলছে ওই লিগের জন্য ম্যাচ, আর একদিন প্র্যাকটিস, আর বাকি সপ্তাহের মাঝে তো প্র্যাকটিস আছেই। জানেন তো, আজকে আমি খুব বড় একটা রিস্ক নিয়েছি। সেটা হচ্ছে বেগুনের ভর্তা বানাবো বলে বেগুন পোড়াচ্ছি। আসলে এই বেগুন পোড়ানোর কাজটাতে আমি একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ আমার কয়েকবার রান্না করার সময় মাছ ভাজতে গিয়ে বা কোনো ভাজাভাজি করতে গিয়ে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল। তো ভাবছিলাম যে বেগুন পোড়াতে গেলে যদি আবার ওই পোড়া গন্ধে সিকিউরিটি বাড়ি চলে আসে বা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, সে বেগুনের ভর্তা খাওয়া তো লাটে উঠে যাবে। তবে এই বেগুনটা পোড়াতে গিয়ে আমাকে অনেক কায়দা কানুনি করতে হয়েছে। একদিকে চিমনি চালিয়েছিলাম, তার সাথে সাথে এসিও চালিয়েছিলাম, আবার ব্যালকনির দরজাটাও খুলে রেখেছিলাম যাতে বাড়ির ভেতরে পোড়া গন্ধ ছড়িয়ে না যায়। যাই হোক, আজকের মতন কিন্তু কাজ হাসিল হয়ে গেছে আমার। তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে ওই বেগুন ভর্তা, তার সাথে গাজর, শসা, ধনেপাতা এসব দিয়ে রায়তা বানিয়েছি। আর এদিকে কাঁচকলা, পটল আর ফুলকপি কেটে রেখেছি। মাছ দিয়ে একটা ঝোল হবে। তো ছেলে বলেছে ফুটবল খেলে আসি, তারপরেও আমার সঙ্গে নাকি হাতে হাত মিলিয়ে রান্না করবে আজকে। এদিকে পেঁয়াজ, রসুন, আদাও বেটে রেখেছি। আর মাছগুলোকেও ভেজে রেখে দেবো, কারণ ওই কাজটা তো ও করতে পারবে না। এই বাতাবি লেবুটা কিনে আনা হয়েছিল, তারপর তো আর খাওয়াই হয়নি, পড়েই ছিল কদিন ধরে। তো আজকে ভাবছি ছাড়িয়ে রাখি। আর আমার ছেলে একটু বাতাবি লেবু খেতে পছন্দও করে। ফুটবল থেকে ফিরে এসেও এটা খাবে। এখানে বেশ কয়েকবারই বাতাবি লেবু কিনে আনলাম। প্রত্যেকটা বাতাবি লেবু এত মিষ্টি, মানে নুন চিনি দেওয়ার প্রয়োজনই পড়ছে না, শুধুই খাওয়া হয়ে যাচ্ছে। তবে বাতাবি লেবু খেতে অনেকেই শুনেছি পছন্দ করেন না, কিন্তু এই ফলটার অনেক উপকারিতা আছে। তবে আজকে পুরো বাতাবি লেবুটা খাওয়া হবে না, অর্ধেকটা মতন ছাড়িয়ে রাখবো, আর বাকি অর্ধেকটা অন্যদিন খাওয়া হবে। তবে বাতাবি লেবু তো বেশিরভাগই ওই গোলাপি রঙেরই হয় ভেতরটা, কিন্তু আজকের এই বাতাবি লেবুটা একটু হলদেটে ধরনের। এটার কালারটা অনেকটা ওই মুসাম্বি লেবু যেরকম হয় সেরকম। আবার আরেক ধরনের বাতাবি লেবু হয়, সেটা হচ্ছে একটু গাঢ় হলুদ রঙের, যেমন আমার এই বক্সটা রয়েছে ঠিক সেরকম কালারেরও একটা পাওয়া যায়। তবে সবগুলোর স্বাদই প্রায় একই রকমের, স্বাদের কোনো হেরফের হয় না তেমন। এই যে অর্ধেকটা ছাড়িয়ে নিলাম, মোটামুটি 3 জনের হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, অন্যদিন খাওয়া হবে। আজকে 3 জনেরই একটু সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সেজন্য এখন একটু বেশ ভালো মতনই খিদে পেয়ে গেছে। এই যে স্পন্দন এখন স্নান টান করে চলে এসছে আমাকে রান্নার কাজে হেল্প করতে। ভাত, রুটি, মাছ ভাজা, বাকি সমস্ত জিনিসই আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এই মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আমি এদিকে গ্যাসটাকে অফ করে রেখেছি, কারণ ও একটা একটা করে সবজি যতক্ষণে দেবে ততক্ষণে সবজিগুলো সব পুড়ে যাবে, আবার তেলও ছিটে যেতে পারে। সেই জন্য পটলগুলো সব দেওয়ার পর আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। ওটা কিন্তু খুন্তিটা গরম হয়ে যাবে ওখানে যদি খুন্তি রাখো। গুড। আমাদের স্পন্দন আজকে মাছের ঝোল বানাচ্ছে। তুমি তো বানাচ্ছ। আমার মাছ খেতে ভালো লাগে না। কি আছে বলো? কি আছে এখানে? ফুলকপি, হ্যাঁ, আর ওটা পাকা কি? কলা। পাকা কলা না, ওটা কাঁচা কলা। আর ছুঁড়ে দেবে না, আস্তে ছুঁড়ে দেবে। দাও। এই ছুটির দিনগুলোতে বাচ্চারা বাড়িতে থাকলেই সারাক্ষণ শুধু ওই ফোন আর টিভিতেই ব্যস্ত থাকে। আমি স্পন্দনকে সেজন্য এরকম ছোট ছোট কাজে এনগেজ করার চেষ্টা করি। এবার কি দিচ্ছ জানো না? এটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। দাও, আর একটু দাও। ব্যাস। এবার ওই মশলা দেওয়ার কাজটা এবার আমিই সেরে ফেলি, নয়তো কম বেশি হয়ে যেতে পারে। আর একসঙ্গে যদি অনেকটা শিখে ফেলে তাহলে আবার পরের দিনে সেটা ভুলে যাবে। পরের দিন যদি আবার কখনো করতে চায় তখন বাকি রান্নাটা শিখে নেবে। হাজব্যান্ড অফিসের কাজে বাংলাদেশ গেছিলো ওই 5 দিনের জন্য। ও যে দেশেই যায় সে দেশ থেকে ও এরকম সুভিনিয়ারগুলো নিয়ে আসে, কারণ এগুলো আমি খুব পছন্দ করি। আর তার সঙ্গে সেই দেশের কারেন্সি। তো এটা আমার একটা হবি বলতে পারেন। হাজব্যান্ড যতগুলো দেশ ঘুরতে গেছে, মোটামুটি 15টা মতন দেশ ওর ঘোরা হয়েছে, তো প্রত্যেকটা দেশেরই কারেন্সি আমার কাছে আছে। আর একটা জিনিসও নিয়ে এসছে, সেটা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এই তিল খাজা খুব বিখ্যাত। এই তিল খাজা অনেকেই হয়তো খেয়ে থাকবেন। আমার ছোটোবেলায় একজন কাকু আসতেন, এই তিল খাজা মাথায় করে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করতেন। আর ওই একজনই আসতেন। তাছাড়া তিল খাজা খেতে হলে ওই শান্তিনিকেতনের পৌষ মেলা হতো, সেই পৌষ মেলায় একজন তিল খাজা নিয়ে বসতেন। তো সেই পৌষ মেলার জন্য অপেক্ষা করতে হতো। অনেকে হয়তো আবার ভাবতে পারেন যে দুবাইতে থেকে হঠাৎ করে শান্তিনিকেতন পৌষ মেলার কথা কেন বললাম। আসলে শান্তিনিকেতন হচ্ছে আমার দেশের বাড়ি। তো এই তিল খাজাটা হাতে পাওয়ার পর আর তর্স হয়নি, সঙ্গে সঙ্গে একটা প্যাকেট খোলাও হয়ে গেছে।
বাজে রাত্রি 9:30। ডিনার সেরে আমি আর হাজব্যান্ড একটু হাঁটতে বেরিয়েছি। ছেলে বাড়িতে খেলা দেখছে টিভিতে, সেজন্য আর এলো না। আমাদের বাড়ির কাছে খুব সুন্দর একটা জায়গা আছে, এর আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আমাদের বিল্ডিং থেকে বেরোলেই একটা চৌমাথা পড়ে, আর সেই চৌমাথার মাঝখানে যদি আমি দাঁড়াই, একটা সাইডে পড়ে দুবাই মল, আর একটা সাইডে পড়ে এই যে আজকে যে জায়গাটা যাচ্ছি সেখানে, আর সামনের দিকে একটু এগিয়ে গেলে পার্ক পড়ে, যেখানে আমার ছেলে রোজ খেলতে যায়। তাই বাড়িতে যখনই আমাদের একটু বোর লাগে তখনই এই 3টে জায়গার মধ্যে কোনো না কোনো একটাতে চলে আসি, সেটা দিন হোক কি রাত। আর দুবাইতে তো সব কিছুই প্রায় সারা রাতই খোলা। এই জায়গাটায় লাইন দিয়ে প্রায় বিভিন্ন দেশের প্রচুর রেস্টুরেন্ট আছে, কিন্তু এখনো পর্যন্ত ওই রেস্টুরেন্টগুলোর খাবার একদিনও ট্রাই করিনি। ওই যা হয় গেও যোগী ভিক পায় না। আসলে দুবাই আসার পর থেকে যখন যেখানে ঘুরতে গেছি তারই আশেপাশে রেস্টুরেন্টগুলোতে খাওয়া হয়েছে, আর নয়তো রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারি নিয়েছি। তাই এই রেস্টুরেন্টগুলোতে আসার সুযোগ সেভাবে হয়নি এখনো। এই জায়গাটা এত সুন্দর, মনে হয় হাঁটতেই থাকি। দুবাইতে যখন প্রচণ্ড গরম থাকে তখন তো এই জায়গাটা সেভাবে আসা যায় না। এখন যেহেতু দুবাইয়ের ওয়েদার ভীষণ সুন্দর, সকাল দিকেও খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার সন্ধ্যে থেকেও একই রকম ওয়েদার, আর বিকেল 5:30তেই মোটামুটি চারিদিক অন্ধকার হয়ে যায় এখন। তাই ওয়েদারটা যেহেতু এখন খুব সুন্দর, সেই জন্য এখন ঠিক করেছি সকাল দিকে হোক কিংবা এই সন্ধ্যের দিকটায় এখানে একবার করে হাঁটতে আসবো। ওই যে দূরে ওয়াটার ট্যাক্সিগুলো যাচ্ছে, আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মারিনাতে আমরা এই ওয়াটার ট্যাক্সি করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছিলাম। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা ছিল সেটা। এই শীতেও একটা প্ল্যান আছে ওই ক্রুজে করে লাঞ্চ অথবা ডিনার করার। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ভিডিওয়।